জয় গুরু, জয় ভগবান শ্রীকৃষ্ণ। ১৬তম শ্লোক। নাসত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সত উভয়রপি দৃষ্ট হন্তস্তনয়স্তত্ত্বদর্শিভি। অর্থাৎ যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এর তাৎপর্য হল প্রতি মুহূর্তে আমাদের এই জড়দেহের পরিবর্তন হচ্ছে। এই দেহের কিন্তু কোনোই স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে। তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটিই হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতিই হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু এবং তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ, অসৎ, নিত্য ও অনিত্য বলতে চেতন এবং জড়বস্তুকেই উল্লেখ করেন। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তারই অংশ। বেদান্ত সূত্র আর শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস। সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা এবং অপরা এই দুটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। শক্তি আর শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন। মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়ার এই অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করাবার জন্যই এই ভগবদ্গীতার শিক্ষা দান করেছেন। ১৭তম শ্লোক। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশাম ব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এর তাৎপর্য হলো যে এই যে শ্লোক, এখানে কিন্তু আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহেই সীমাবদ্ধ। কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাশতর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে বালাগ্র শত ভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ জীব স বিজ্ঞেয় স চানন্তায় কল্পতে। মানে কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি। সেই রকম একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্র শত ভাগ্যস্য
শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপহয়ং সংখ্যাতীত হি চিতকণ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং আমরা কিন্তু এর থেকে বুঝতেই পারি যে জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট। আর এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই যে অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের এবং চেতনার মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটিই হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না তখন কি হয়, তা মৃতদেহে পরিণত হয়। তাহলে চেতনাই থাকবে তবেই হচ্ছে জীবন আছে। জড়দেহে যখন চেতনা থাকছে না তা মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর কিন্তু সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। এর থেকে কি বোঝা যায়, চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে আত্মারই স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক পরিমাপ সম্পর্কে মুন্ডক উপনিষদে বলা হয়েছে, এষা হনুরাত্মা চেতসা বেদিতব্য यस्मिन् प्राण पंचधा संबिबेश प्राणैश्चित्तं सर्वमोतं प्रजनं यस्मिन् विशुद्धे বিভবতেশো আত্মা। মানে আত্মা পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান এই পঞ্চবিধ বায়ুতে ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত যে পঞ্চবিধ বায়ু তাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখ ভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করছে। সমগ্র বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই কিন্তু উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব, অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতিস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকেরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করে। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীবদেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস এই সমস্ত যে দেহের ক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা সেটা কিন্তু তারা বুঝতে পারে না। তা হলেও তারা স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎ কণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান
যা কিছুই অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। 18তম শ্লোক। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণ অনাশী নোহ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অর্থাৎ অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এর তাৎপর্য হল, জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিনের ধ্বংস হবেই। অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব। সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না। কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য। একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই, তখন কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই দেহ পচতে শুরু করে। এর থেকেই বোঝা যায় আত্মাই দেহটাকে প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কিন্তু কোনো গুরুত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। জয় ভগবান, জয় শ্রীকৃষ্ণ।